আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই খাবার বাচ্চাদের এতটাই খিদে বাড়িয়ে দেবে যে বাচ্চা খাবারের প্রতি আগ্রহ দেখাবে, তার পাশাপাশি বাচ্চার ওজন বেড়ে যাবে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা চলে যাবে। তাছাড়াও বাচ্চার উজ্জ্বলতা বাড়বে এবং হাড় ও দাঁত মজবুত করতে সহায়তা করবে। প্রিয় দর্শক, এই খাবারটি তৈরি করতে এখানে আমি নিয়েছি গাজর অবশ্যই বেশ কিছু সময় পানিতে ভিজিয়ে রেখেছি। উপর থেকে হালকা ছোলাটা ফেলে দিয়ে এরপরে ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি। প্রিয় দর্শক, আজ যে খাবারটা শেয়ার করছি এই খাবারটি আপনারা 6 মাস বয়স থেকে 3 বছর 4 বছর অর্থাৎ যে কোনো বয়সী বাচ্চাদেরকেই খাওয়াতে পারবেন। এরপরে এখানে আমি ব্যবহার করেছি একটি গোল আলু, আর আপনারা চাইলে এখানে কিন্তু গোল আলুর পরিবর্তে মিষ্টি আলু ব্যবহার করতে পারেন। গোল আলুতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। আপনি যদি বাচ্চাকে ভাত বা সাবুদানা না খাওয়ান তারপরেও কিন্তু বাচ্চার কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ হয়ে যাবে, অর্থাৎ বাচ্চার ওজন বাড়াতে সহায়তা করবে। এরপরে এখানে ব্যবহার করেছি মিষ্টি কুমড়া যে কোনো বয়সের বাচ্চারাই খুব মজা করে খায়। আপনি যদি বাচ্চাকে প্রথম খাওয়াতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু এই উপকরণগুলো নিয়ে একটা পিউরি তৈরি করে খাওয়াতে পারবেন, আর সেটাও কিন্তু 6 মাস থেকে খাওয়াতে পারবেন। তবে শুরুতে খাওয়ালে একটি একটি করে খাওয়াবেন, এটাই বাচ্চার স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। এই তো এখানে আমি মিষ্টি কুমড়া এবং গোল আলু গাজর কেটে নিয়েছি। বেশি একটা মোটা রাখিনি, যেহেতু আমি এগুলো পানিতে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে ভাপিয়েও সিদ্ধ করে নিতে পারেন। এখানে আমি একটা কড়াইতে পানি দিয়ে দিয়েছি, এরপরে সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, যে সকল বাচ্চার কষা পায়খানা কোষ্ঠকাঠিন্য সমস্যা তারা চাইলে এভাবে মিষ্টি কুমড়া দিয়ে বাচ্চাকে খাবার তৈরি করে খাওয়াতে পারেন। ইনশাল্লাহ এতে কিন্তু বাচ্চার কষা পায়খানার যে সমস্যা সেটা কিন্তু চলে যাবে। এরপরে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে জাল করে নিচ্ছি। যখন বলক চলে এসেছে এই পর্যায়ে একটু নেড়েচেড়ে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি স্বাদের জন্য। তবে 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ দেওয়া যাবে না। এই সময় বাচ্চার কিডনি লিভার অপরিপক্ক অবস্থায় থাকে, এতে বাচ্চার অনেক ক্ষতি হতে পারে। চেষ্টা করবেন বাচ্চাকে লবণ দিয়ে খাবার না খাওয়ানোর। প্রিয় দর্শক, এই খাবারটা অনেক বেশি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর করার জন্য এখানে আমি ব্যবহার করেছি 2টি খেজুর এবং সেই সাথে দিয়ে দিয়েছি 2 রকমের বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম। কাঠবাদামের উপরে যে লাল ছোলাটা রয়েছে এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন ছোলাটা উপর থেকে ফেলে দিলেই কিন্তু হয়ে যাবে। বাচ্চাকে যদি প্রথম খাওয়ান 6 মাস 7 মাস বয়সে সেক্ষেত্রে বাদামটা স্কিপ করে যাবেন। তবে যদি খাওয়াতে চান যে কোনো একটা বাদাম দিয়ে দেখতে পারেন। পরপর 3 দিন খাওয়াবেন, এতে বাচ্চার অ্যালার্জি যদি কোনো সমস্যা হয় তাহলে বুঝতে পারবেন। তো কিছুদিনের জন্য বাদামটা বাদ দিয়ে দিবেন। পরবর্তীতে 8 মাস পর থেকে কিন্তু চাইলে আপনি বাচ্চাকে বাদাম খাওয়াতে পারবেন। তো এই সমস্ত উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটা আমি দেখে নিচ্ছি। তো দেখে বোঝা যাচ্ছে যে সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও কিন্তু এগুলো একদম মিহি করে নিতে পারেন, বা আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যেও কিন্তু মিহি করে নিতে পারেন, বা খাবার মিশানোর যে সামগ্রী রয়েছে সেগুলো দিয়েও কিন্তু খাবারটা মিশিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনার বাচ্চা যেভাবে খেতে সুবিধা হবে সেভাবেই। তবে 6 মাস 7 মাসের বাচ্চাদের এভাবে ব্লেন্ডার করে দিলেই কিন্তু ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে পিউরিটা তৈরি হয়ে গিয়েছে, আর এটা কিন্তু 6 মাস বয়স থেকে বাচ্চারা চোখ বন্ধ করে খেতে পারবে। এই খাবারটাকে আপনারা আরও বেশি পুষ্টিকর করতে যদি চান সেক্ষেত্রে এখানে ডিমের কুসুমটা ব্যবহার করতে পারেন।
অনেকে আছেন ডিমের কুসুমটা যদি সরাসরি চামচ দিয়ে ভেঙে দেন তাহলে দেখবেন যে দলা পাকিয়ে যায়। সেক্ষেত্রে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিলেই বাচ্চার খেতে সুবিধা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।